শুরুতে আমরা দেখতে পাচ্ছি সার্থক ক্ষেত্রে তুহিনা বলে দিয়েছে যে তুমি জিতে গেছো না, তুমি ফেসে গেছো। কারণ তোমার সাথে যার বিয়ে দেওয়া হচ্ছে আর কি, সে আর কেউ নয়, সে নিজেও একজন পুলিশ অফিসার। তোমাকে ধরার জন্য পুরো ব্যাপারটাকে প্ল্যান করা হয়েছে। এবার তুমি কি করে বাঁচবে সার্থক, এবার তুমি নিজের চিন্তা করো। ওখানে উপস্থিত সবাই কিন্তু তোমার ধরা পড়ার অপেক্ষাতেই আছে। সার্থক এবার চুপিসারে ফোনটাকে রাখে, কোন রকম মুখের রিয়াকশন না দেখিয়ে। পেছনে ঘুরতেই দেখে তেজ দাঁড়িয়ে আছে। তেজ বলে, কার সাথে কথা বলছিলি? বলে, রং নাম্বার। তেজ মনে মনে বলছে, ফোনে এতক্ষণ ধরে কথা বলছে, সমস্ত ব্যাপার জানাচ্ছে, ব্যাপারটা কি, কাকে জানাচ্ছে? তার মানে কি সুধাই ঠিক বলছে? সুধার সন্দেহটাই ঠিক যে এই আমাদের কোনো ক্ষতি করতে এসেছে, এমনটাই ভাবছে। এদিকে সার্থককে তো টেনে নিয়ে চলে যাচ্ছে জ্যোৎস্নাদিরা, ওরা আনন্দ করছে, ওরা তো আর জানে না ব্যাপারটা। এদিকে সার্থক কিন্তু ফাঁক পেতেই প্রপার্টি পেপারটাকে খুলে দেখছে, দেখে ভেতরে কিচ্ছু নেই, সাদা কাগজে ভরা। তখন সুধা এসে বলছে, কি ব্যাপার, কিছু পেলে না বুঝি? পাবি বা কি করে? এই সুধাময়ী থাকতে তুমি ভাবলে কি করে যে মিস্টার বসু মল্লিককে আমি তোমাকে প্রপার্টির পেপার দিতে দেব? সার্থক কিন্তু এদিকে মনে মনে ভাবছে, তুমি যতই চাল চেলে নাও সুধা, এবার আমি এমন চাল চালবো যে যাকে নিয়ে তুমি এত দাপট দেখাচ্ছ, এত অহংকার করছো, সেই মানুষটা আর থাকবে কিনা সন্দেহ আছে। তখন তুমি কি করবে? এই বলে সার্থক কিন্তু ভেতরে চলে যায়। কেউ কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করে না, সবাই নাচ গান করতে ব্যস্ত। হ্যাঁ, সুধা ঝিনুক নিজেদের মধ্যে আলোচনা করছে ঠিকই, কিন্তু তারাও কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করে না। এবার সার্থক কি করছে, ওপরে যে ঝালরটা ঝুলছে সেটা এবার তেজের মাথায় ফেলার প্ল্যান করেছে। উপরে গিয়ে দড়ি দিয়ে সেটা কাটছে আর বলছে যে সুধা, তোমার ডেকোরেশনই হবে এবার তোমার কাল। এদিকে অনেকে যা যা কথা বলছে, সার্থককে যে মেরে ফেলার প্ল্যান করছে, সার্থকের সব মানে সার্থককে তো নয়, তেজকে, সরি, সার্থক যে তেজকে মেরে ফেলার একটা প্ল্যান করছে আর ওর যে সমস্ত সম্পত্তি নিজের নামে করতে চাইছে, ওই ঝালরের দড়িটা কাটছে আর এই সমস্ত কিছু বজ্ঞ করে যাচ্ছে। এবার সার্থকের হাতে তো লাগানো রয়েছে একটা চিপ, যেটা লাগিয়ে রেখেছে সুধারা কিন্তু সুধা আর সেই পুলিশ অফিসার মেয়েটা রশ্মি দুজনেই কিন্তু সব কথাই শুনতে পাচ্ছে। এবার এরা বলছে যে কি ব্যাপার, মিস্টার বসু মল্লিককে মারার প্ল্যান করছে, কিন্তু কি এমন প্ল্যান করছে সার্থক চ্যাটার্জি? তখন ওপরে নজর যায় হঠাৎ করে সুধার, দেখে যে ঝাড়বাতিটা ঝুলছে, তার মানে এটা তেজের গায়ে ফেলে তাকে মারার প্ল্যান করা হয়েছে। সুধা তো বুঝতে পারে। এবার সুধা মিস্টার বসু মল্লিককে তখনই সময় মতো সরিয়ে নেয়। আর এদিকে অনিকেতের কিন্তু হালকা মাথায় আঘাত লাগে, আর কিছুটা ইচ্ছাকৃত ছিল তার, দেখায় যে তার মাথায় আঘাত লাগলো। এবার ব্যথাতে আহা করতে থাকছে, তার দিকে তো সবাই দৌড়ে যায় আর কিছু জনের দিকে তেজের দিকে দৌড়ে আসে। তখন তেজ বলছে, কি হচ্ছে এসব, কি করে হলো? তখন সুধা বলছে, এই সমস্ত কিছু আর কিছুই নয়, দুধ কলা দিয়ে যাকে পুষেছেন আপনার কালসা, আপনার ভাই অনিকেত, সেই আপনাকে মারার প্ল্যান কষেছে। এই কথাটা শুনে তো তেজ অবাক হয়ে যায়। তার আগে তেজ সুধাকে বলছিল যে অনিকেতের মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তেজের সন্দেহ হচ্ছে। তখন এই ঘটনাটা ঘটে যায়। এরপরে সবাই যখন অনিকেতকে নিয়ে ব্যস্ত, তখন সুধা বলছে, আপনারা সবাই দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন, এই জিনিসটা এমনি হয়নি, এই জিনিসটা প্ল্যান করা হয়েছে আপনাদের ছেলে মিস্টার বসু মল্লিককে মারার জন্য। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায় যে এটা কে করেছে। তখন সুধা বলে, এটা আর কেউ নয়, এই অনিকেতই করেছে। দিয়ে তাকে কিন্তু উঠিয়ে কলা ধরে মারতে থাকে সুধা। সবাই তো সুধার এই ব্যবহার দেখে অবাক হচ্ছে যে এটা কি হচ্ছে। এরপরে সুধা যখন সার্থকের কথাটা সবাইকে বলতে যাবে যে আপনারা সবাই জানতে চাইছিলেন না যে এটা কি, এবার আমি বলছি আপনাদেরকে সত্যিটা। সার্থক দেখছে যে এবার তো সুধা তার হাটে হাড়ে ভাঙছে। এবার সার্থক কি করে, হঠাৎ করে সবকিছু মনে পড়ে যাওয়ার অভিনয় করতে থাকে যে আমার সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে, আমার এই পরিবার, কিন্তু আমি এখানে কি করছি, এসব কি হচ্ছে, আমি এখানে কিভাবে এলাম? আর সুধাকে দেখে বলছে, সুধা, আমার সুধা, সুধা তুমি এতদিন পর। তখন তো আমার সুধা বলতে দেখে তেজ তো খুব অবাক হচ্ছে, বাড়ির বাকি সবাই অবাক হচ্ছে। তখন বলছে যে কি ব্যাপার, তুই সুধার সাথে এরকম করে কেন কথা বলছিস? তেজের মাও বলছে, কি হয়েছে তোর, সুধার সাথে এরকম কেন করছিস? তখন বলে, ওই তো আমার স্ত্রী, যাকে আমি এতদিন ধরে মরিয়া হয়ে খুঁজছিলাম। আর ব্যাস, এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, সুধাও অবাক হয়ে যায় যে সার্থক এটা কোন চাল দিল। আর সেই সময় চলে আসে সার্থকের সেই দজ্জাল মা। সুধা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সার্থকের হাটে হাড়ি ভাঙছে। এবার সার্থক আগে থেকে তার মাকেও প্ল্যান করে দিয়েছে। দেখা যাক আগামীতে কি হয়। সার্থক মনে মনে বলছে, যাক, মা একদম ঠিকঠাক সময়ে প্ল্যান মাফিক এসে গেছে। সার্থকের মা এসে বলছে, আমি তোকে অনেক খুঁজেছি রে, খুঁজতে খুঁজতে শেষমেশ আমি আবার এখানে এসেই পড়েছি, যেখান থেকে 20 বছর আগে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আর সাথে তোকে একা পাইনি, আমার বৌমাকেও পেয়েছি। এবার তো সবাই শুনে অবাক হচ্ছে। তেজের বাবা বলছে, ছোট বৌমা তুমি এসব কি কথা বলছো? বলে, হ্যাঁ। সার্থক বলছে, ওই তো আমার স্ত্রী। তখন জ্যোৎস্না বলছে, কিন্তু ওর প্রথম স্বামীর নাম তো, বলে, হ্যাঁ, সার্থক চ্যাটার্জি। সার্থক বলছে, আমি হলাম সেই সার্থক চ্যাটার্জি। আর এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সার্থক বলছে, ও আমার উপর অভিমান করে চলে আসার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি মরিয়া হয়ে তন্ন তন্ন করে খুঁজেছি ওকে। সুধা তো এবার চিৎকার করে উঠছে, মানে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে,
চিৎকার করে বলছে সুধা, যেগুলো সব মিথ্যে। ঠিক সেই সময় দেখা যাচ্ছে বাড়িতে ঠাম্মি এসে হাজির। ঠাম্মি বলছে, কি ব্যাপার, আমি ভাবছিলাম বাড়িতে এসে সবাইকে চমকে দেব, কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, কি হচ্ছে আমার এই পরিবারে? কিন্তু সার্থকের মা পুরো বলছে যে সুধা আর সার্থকের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। কিন্তু সুধা তো বলছে 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সার্থকরা এটা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত করছে। নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে এসছে আগে থেকেই, যার জন্য এত জোর দিয়ে কথাটা বলছে। তেজ বলছে যে সুধা, এসব কি হচ্ছে? এদিকে তো ঠাম্মি চলে আসে ভেতরে, সোজা একদম মণ্ডপের কাছে এসে দেখে কি হচ্ছে, আর এই অলক্ষণের মেয়েটা এখানে কি করছে, মানে সার্থকের মাকে বলছে। আর বলছে, এই ছেলেটাই বা কে? তখন সার্থক বলছে, আমি অনিকেত বসু মল্লিক, তোমাদের অনিকেত। বলে, এই দুটো অলক্ষণে এই বাড়িতে কি করছে? ঠাম্মি তো ওদেরকে একদম সহ্য করতে পারে না, আর ওদের নেচারটাও ঠাম্মি খুব ভালো করেই জানে। তেজ বলছে, আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। তখন ঠাম্মি বলছে, কেন? বলে, ও আমার প্রাণ বাঁচিয়েছিল। ঠাম্মি বলছে, এটা হতেই পারে না, যে ছোটবেলায় তোমার প্রাণ নিতে চায় সে তোমাকে তোমার এখন প্রাণ বাঁচাবে? এটা হতেই পারে না, এগুলো সব এদের ষড়যন্ত্র। ঠাম্মি বলছে। ঝিনুক তখন বলছে, আপনি একদম ঠিক কথাই বলছেন ঠাম্মি, এগুলো সব এদের প্ল্যান করা, সব এরা প্ল্যান সাজিয়ে এই বাড়িতে ঢুকেছে। সার্থকের মা তখন বলছে যে আপনি কিন্তু ডিভোর্সের বিরুদ্ধে ছিলেন, তাই কিন্তু আমার আর অনির বাবার ডিভোর্সটা হতে দেননি। তবে আমি কিন্তু আমার অধিকার নিয়ে এই বাড়িতে আসিনি, আর অধিকার চাইতেও যাইনি কোনোদিনও। ঠাম্মি বলছে, প্রতি বছর যে তোমাদেরকে কত কত টাকা আমি পাঠিয়েছি তার কোনো হিসেব নেই, বুঝতে পেরেছো? তারপরে এত বড় বড় কথা বলতে তোমার মুখে মানায় না। আমি কখনো চাইনি যে এই বাড়িতে তোমাদের ছায়া পড়ুক। সার্থকের মা বলছে, আমি আসতে চাইনি, কিন্তু আমাকে আসতে বাধ্য করেছে আমার ছেলের বউ। বলছে, আমি কিন্তু আমার ছেলে আর ছেলের বউকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ঠাম্মি আঙুল দেখিয়ে বলছে, চুপ, একদম চুপ কর। তোমরা দুজন যে কত বড় ঠক সেটা আমার থেকে বেশি আর কেউ জানে না। সার্থকের মা বলছে, একটু আপনার ভুল হলো, আমি বা আমার ছেলে ঠক নয়, ঠক হচ্ছে আপনাদের বউ সুধা। তারপর তো সার্থকের সাথে যে সুধার বিয়ে হয়েছিল তার বিয়ের ছবিগুলো দেখাতে থাকে মানে তেজকে। তেজ তো দেখে অবাক হয়, সুধাকে বলছে, এসব কি সুধা? সুধা বলছে, হ্যাঁ, এই যে কথাগুলো বলছে এই কথাটা ছাড়া কিন্তু বাকি সবকিছু মিথ্যে, শুধুমাত্র এই কথাটাই সত্যি। আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু এই লোকটা আমাকে একদিনও বউয়ের সম্মান দেয়নি, আমার উপরে অত্যাচার করেছে। না পারতে আমি ওই বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের ডিভোর্সটা হয়েছে, আমি সেই প্রমাণ আপনাদেরকে দিতে পারবো। এবার সুধার মুখে অনিকেত বসু মল্লিকের সার্থক চ্যাটার্জির নাম শুনে তেজ তো খুব অবাক হয়ে যায়, যেন তার মাথায় পাহাড় ভেঙে পড়লো, যে এরকমও কিছু একটা হতে পারে। স্বয়ং সুধার হাজবেন্ড যে তারই পরিবারে এসে দাঁড়াতে পারে, তাও আবার তারই পরিবারের সদস্য হয়ে, এটা তেজের কাছে খুবই শকিং। আর আগুনে ঘি ঢালার জন্য ইমন তো ওখানে সারাক্ষণ বসে রয়েছে। ইমন তখন আসে, এসে বলে, এটা তুমি কি বলছো সুধা? তুমি কিছু জানতে না? তুমি তো সবটা জানতে। অনিকেতের না হয় স্মৃতি হারিয়েছিল, কিন্তু তোমার তো সবটা মনে ছিল। তুমি তো বলতেই পারতে সবাইকে যে এই তোমার প্রথম স্বামী চোখের সামনে ঘুরঘুর করছে, দেখেও তুমি কাউকে কিছু বলোনি। বাহ। সুধা বলছে, ওর কোনো স্মৃতি হারায়নি, এগুলো সব ওর অভিনয়। কিন্তু ইমন না জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বলছে, না, এগুলো অভিনয় ছিল না। তেজের মনটা তো খুবই ভেঙে যায়, খুব মনটা খারাপ হয়ে যায় তেজের। সুধার সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে, আর ভাবে তাহলে কি সবকিছু মিথ্যে হয়ে গেল। সুধা তখন বলছে, আপনারা সবাই ওকে অনিকেত বলে মেনে নেওয়ায় আমারও দ্বিধা হয়েছিল। আমি ভাবছিলাম যে অনিকেত না সার্থক, কিন্তু আপনাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি মিস্টার বসু মল্লিক, একবার মনে করে দেখুন। তেজ তখন মনে করছে, তাই তো সুধা তো অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, বিশ্বাসও করতে দেয়নি কাউকে যে এই অনিকেত। বলার চেষ্টা করেছে সার্থকের ব্যাপারে অনেক কিছু, কিন্তু তেজের কাছে সময় ছিল না, তেজ তার ভাইয়ের ব্যাপারে কোনো কথা শুনতেও চায়নি। তখন সুধা বলে, আপনারা যখন কিছু শুনতে চাইছিলেন না, তখন আমি ঠিক করলাম যে আমি এবার এই সার্থক চ্যাটার্জির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব। আর সেই প্রমাণগুলো জোগাড় করছিলাম আমি, আর আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রমাণ স্বরূপ যে এই অনিকেত নয়, এই সার্থক। সুধা বলছে, এই লোকটা একটা ক্রিমিনাল, একটা ফ্রড, আর এগুলো সব এর গেম প্ল্যান। সার্থকের মা বলছে, খবরদার, ফ্রড তুমি, আমার ছেলে না। প্রথম স্বামী থাকতে আরেকটা বিয়ে করো কি করে তুমি? ঝিনুক বলছে, কি ফালতু কথা বলছেন আপনারা, আমার দিদির ডিভোর্স হয়ে গেছে। বলে, না, কোনো ডিভোর্স হয়নি। সুধা বলছে, ডিভোর্স হয়েছে, আমি এটা প্রমাণ দিতে পারবো। তেজ বলছে, আপনি প্রমাণ দিতে পারবেন? বলে, হ্যাঁ, কালকে সূর্যোদয়ের আগেই আমি এই প্রমাণটা দেবো আপনাদেরকে। তখন সার্থকের মা বলছে, আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে আমার ছেলের সাথে যাবে তো? তখন সুধা বলে, ঠিক আছে, তাই হবে, কিন্তু আমি প্রমাণ দেব। এদিকে তেজের বাবা অনিকেতকে বলছে, তুই পুলিশে কেন কমপ্লেন করিসনি? বলছিস যে সুধা নাকি তোকে ছেড়ে পালিয়ে গেছিল। বলে, পরিবারের মান সম্মানের কথা ভেবে জেঠু, তাই করিনি। আসলে আমি খুব সাধারণ ছিলাম তো, আর সুধার খুব মানে বড় বাড়িতে বিয়ে করার শখ ছিল আর কি, সেই জন্যই তো। সার্থকের মা তখন বলছে, এই তেজ বেকারির উত্তরাধিকার তেজকে ফাঁসিয়ে বিয়ে করেছে সুধা, কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি কিন্তু এই সুধা আর এই বসু মল্লিক পরিবারের উপর কেস করবো। তখন ঠাম্মি বলছে, কি, তুমি আমাকে ধমকি দিচ্ছ? সার্থকের মা বলছে, আমি শুধু সাবধান করে দিচ্ছি আপনাকে। সুধা বলছে তখন সার্থকের মাকে, এই যে আপনি যা খুশি তাই করে নিন, আমি প্রমাণ নিয়ে আসবো, তারপর আপনাদেরকে দেখে নেব। এদিকে তো সুধা বেরোনোর জন্য প্রস্তুত হয়ে যায় প্রমাণ আনার জন্য তার বাড়ি থেকে, আর তেজ তো সুধার দিকে দেখতেই থাকে অনেক আশা নিয়ে, কারণ তেজের বিশ্বাস আছে সুধার প্রতি যে সুধা যা বলছেন উনি তাই করবেন।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো